হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি আমি তোমাদের সাথে বিসিএসসি টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো একটা কথা, তোমরা হঠাৎ কালকে ঘুম থেকে উঠেই একটা জিনিস শুনে চমকে গেছো। যেসব স্টুডেন্ট যারা এলপি এক্সাম দিয়েছো বা জেই এক্সাম দিয়েছো, তারা খবরটা শুনেই চমকে গেছো। কি কথা, চমকানোর বিষয়টা কি? তো অনেকদিন ধরেই তোমরা বলছিলে যে স্যার এলপি সিবিটি 1 রেজাল্ট কবে বেরোবে, আরআরবি যেই সিবিটি 1 রেজাল্ট কবে বেরোবে, আরআরবি সিবিটি 2 এক্সাম কবে হবে, এলপি সিবিটি এক্সাম কবে হবে। আর সেই খবরটাই তোমাদের সামনে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছ আরআরবি 2025-এ যে খবরটা সব থেকে বেশি আলোচিত, যে জেই এক্সামের রেজাল্ট এবং ডেট, এলপি এক্সামের রেজাল্ট এবং ডেট। তো ডেফিনেটলি এই খবরটা দেখার পরে অনেকে কিন্তু মাথা ঘুরে গেছে। মানে এরকম কেউ ভাবতে পারেনি যে একটা রেলের মতো সংস্থা যারা সিবিটি 1টার এক্সামটার রেজাল্টটার ডেট পাবলিশ করার পরই তার এক মাসের মধ্যে সিবিটি 2 এক্সামটা কন্ডাক্ট করবে। কিছু করার নেই, সিবিটি 1 বা আরআরবি জেই বা এলপি সব ক্ষেত্রেই কিন্তু একটা ভয়ের কারণ দাঁড়িয়েছে। কিন্তু কি করা যাবে, পাস তো তোমাকে করতেই হবে, কারণ এই এক্সামটা তোমরা যে দিয়েছো তার জন্য একটা প্রিপারেশন নিয়েছো। সেই প্রিপারেশনটা নিয়ে সিবিটি 1-এ বসেছো, আবার 1 এক্সামের রেজাল্ট বেরোনোর পর তোমরা 2-তে বসবে। কিন্তু 2-তে তোমাকে পাস করতেই হবে, কারণ এরপরে আবার না, যদি তোমরা পাস না করতে পারো, আবার সিবিটি 1 এক্সাম আবার 2025-এ নতুন নোটিফিকেশন বেরোবে, আবার সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু এই পর্যায়ে অ্যাপ্লিকেশন এক্সাম করলে তো হবে না, তোমাকে তো অ্যাটমোস্ট একটা আউটপুট রেজাল্ট পেতেই হবে। তাহলে করণীয় কি? করণীয় একটাই হচ্ছে যে এখন যে ডেটটা তোমাদের সামনে অলরেডি এসে গেছে, সেই ডেটটাকে টার্গেট করে পরবর্তী পদক্ষেপ নেওয়া। দেখে নাও, এখানে এখনো পর্যন্ত যেটা দেয়া হয়েছে, আরআরবি যেই সিবিটি 1-এর রেজাল্ট হচ্ছে 26শে ফেব্রুয়ারি নাগাদ বেরোবে, অথবা সেটা 26শে ফেব্রুয়ারি বা 26শে ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চের 1-2 তারিখে হতে পারে। যেই সিবিটি 2 ফেব্রুয়ারিতে রেজাল্ট বেরোনোর পরেই সিবিটি 2 এক্সাম হবে 24শে এপ্রিল থেকে। তাহলে বুঝতে পারছো, 1 মাস 10-20 দিন হাতে পাচ্ছ। দেন চলে আসে এলপি সিবিটি 1, যার রেজাল্ট বেরোবে 12ই ফেব্রুয়ারির পর, 12-13তে রেজাল্ট হতে বেরোবে, এবং তার এলপি সিবিটি 2 এক্সাম হবে মাত্র 21শে মার্চ থেকে। তাহলে বুঝতে পারছে এই ডেট দুটোতেই কিন্তু বলতে গেলে আমাদের পুরোপুরি কদিন আছে, অনলি আমরা হচ্ছি 30 ডেজ, 30 দিন হয়তো আমাদের হাতে আছে। তাহলে এই 30 ডেজেই তোমাদের কিছু মিরাকেল করে দেখাতে হবে, কারণ সময় একদমই নেই বললেই চলে, এবং পাস তোমাদের করতেই হবে। এনি হাউ, এনি পজিশন তোমাকে পাস করতে হবে। তাহলে এই একটা মাস তোমাকে একদম সম্পূর্ণ লড়তে হবে। কিন্তু একটা কথা সত্যি, ম্যাক্সিমাম স্টুডেন্টই লড়ার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কারণ সিবিটি 1 এক্সাম হয়ে যাওয়ার পর অনেক স্টুডেন্টই এটা ভেবেছে যে হয়তো সে পাস করতে পারবে না বলে পড়া স্টপ করে দিয়েছে। অনেকে ভেবেছে যে রেজাল্টটা পর্যন্ত ওয়েট করি, রেজাল্ট বেরোলে তারপর আবার প্রিপারেশন নেব। কেন তারা এটা ভেবেছে? কারণ বিগত বছর যেরকম 18-তে রেল সিবিটি 1 সিবিটি 2 এক্সামের একটা যথেষ্ট গ্যাপ দিয়েছিল, যেখানে সিবিটি 1 রেজাল্ট বেরোনোর পরও স্টুডেন্টরা একটু প্রস্তুতির সময় পেয়েছিল। কিন্তু এবছর আর সেই সুযোগটা দেওয়া হলো না। এতে অনেক স্টুডেন্টের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল, কারণ যারা পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে তারা পুনরায় আগের ফর্মে কিন্তু ফিরতে পারবে না 1 মাসে। যদি খুব ট্রাই করে, খুব আটমোস্ট ট্রাই করে যে আমাকে জবটা পেতেই হবে, আমাকে চাকরিটা পেতেই হবে, আমাকে সিবিটি 2 পাস করতে হবে, মনোবল যদি খুব স্ট্রং হয়, দেন তবেই কিন্তু সে আগের ফর্মে, ফুল ফর্মে ফিরতে হবে বা ফিরতে পারবে। আদারওয়াইজ নর্মাল ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আগের ফর্মে ফিরে যাবে না। যতটা সিবিটি 1-এর জন্য যতটা খেটেছিল, সিবিটি 2-র জন্য পারবে না, কারণ মাঝখানে অনেকেই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। আর ইন্টারেস্ট ব্যাক করা অতটা সহজ নয়।
কারণ প্রত্যেকটা জিনিসের একটা এনার্জি আছে, এনথুজিয়াম আছে, টার্গেট আছে। সেটা যদি কেউ হারিয়ে ফেলে পুনরায় সেটাকে অর্জন করাটা খুবই মুশকিল, কিন্তু করতে হবে। এখানে মুশকিল বললে হবে না, করতে হবে। কারণ CBT2 তোমাদের হাতে 1 মাস সময় দিচ্ছে, তোমাকে পুনরায় ঘুরে দাঁড়াতে হবে। তাহলে ঘুরে দাঁড়ানোর জন্য আশা করি বুঝতে পারছো কি করতে হবে। সেই ঘুরে দাঁড়ানোর জন্য প্রথম সেটা হচ্ছে মনস্থির করো যে CBT2 আমি যেরকম পাস করেছি 1-এ, CBT2-তে আমি পাস করবো, সেটা LP হোক বা JEE হোক। আর এই 1 এবং 2 যাতে তোমরা সহজে পাস করতে পারো বা CBT2-তে তোমরা ক্র্যাক করে জবটাকে কনফার্ম করতে পারো, তার জন্য আমরা আটমোস্ট একটা খুব ভাবনা চিন্তা করে একটা 1 মান্থের ক্র্যাশ কোর্সের ব্যবস্থা রেখেছি। এই 1 মান্থের মধ্যে টেকনিক্যাল ক্লাস প্রত্যেক দিনই হবে বলতে গেলেই চলে। সেখানে কিন্তু যেরকম স্ট্রিম থাকবে সেরকম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সায়েন্সের কোশ্চেনও থাকবে। তার সাথে কি থাকবে, এই ক্র্যাশ কোর্সের মধ্যে প্র্যাকটিস ক্লাসও থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং তেমনি থাকবে প্রচুর মক এক্সামের সেট। আমরা সচেষ্ট বা আমরা ট্রাই করছি যাতে এই 1 মাস, যাতে হাতে যে লাস্ট 1 মাস আছে, আমরা স্টুডেন্টকে যতটা পারি মেরিট বা কাট অফের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ এই 1 মাসকে প্রত্যেকটা ঘন্টার ভ্যালু বা প্রত্যেকটা মিনিটের ভ্যালু একটা স্টুডেন্টের কাছে অনেক অনেক লাখ লাখ কোটি টাকার মতো থেকেও অনেক দামি। কারণ এই সময়টাকে পুনরায় তুমি আর আনতে পারবে না। কারণ যখন দেখবে এই CBT1 এক্সাম রেজাল্ট বেরিয়ে গেল, তোমার নাম এসে গেছে, তখন তোমার মন ছটফট করবে CBT2 এর জন্যে, এবং তুমি তখন ভারাক্রান্ত হয়ে যাবে যে CBT2 কোনটা পড়বো কোনটা পড়বো না, এইটা আসবে ওইটা আসবে না, এটা এখনো পড়া হয়ে ওঠেনি, ওটা কমপ্লিট হয়নি। এই ভাবনা চিন্তা করতে করতেই দেখবে তোমার 30টা দিন কেটে গিয়ে তোমার CBT2 এক্সামের ডেট দিয়েছে, এই ডেটে তোমার এক্সাম, অ্যাডমিট কার্ডও তুমি পেয়ে গেছো। ব্যাস, এখানেই তোমার সব শেষ। এই স্বপ্নটা এখানেই মিশে যাচ্ছে। কারণ কি, তুমি ওই যে ভয়ে ভীত হয়ে গেলে কিভাবে আমি ম্যানেজ করব CBT2টাকে, এখানেই তোমার প্রিপারেশন বা তোমার যে টার্গেট তার 80% জায়গা পুরো শেষ হয়ে গেল। কিন্তু এই জায়গাটাকে শেষ করলে হবে না, তোমাকে আবার ফুল ফর্মে ফিরতে হবে। তার জন্য আমাদের এটা ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সে আমরা যেরকম নোটস দেব, তেমনি টেকনিক্যাল নন টেকনিক্যালের যে পার্ট আছে সেগুলো কন্টিনিউ প্র্যাকটিস ক্লাস থাকবে, প্লাস অনেক মক টেস্টের সেট থাকবে, যাতে তোমরা 1 মাসে পুনরায় নিজেদেরকে তৈরি করে CBT2-তে কনফার্ম জব পেতে পারো, সেটা তোমার LP হোক JEE হোক। যদি কোনো স্টুডেন্ট এরকম চাও যে জব 2025-এ আমরা পাবোই বা পেতে হবে, বা LP যেটা দিয়েছি সেটাকে ক্র্যাক করব, ডেফিনেটলি তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। অলরেডি আমাদের ক্র্যাশ কোর্সের অ্যাডমিশন শুরু হয়ে গিয়ে, যদিও কালকে নোটিফিকেশানটা বা আমরা 2-1 দিন আগে নোটিফিকেশানটা পেয়েছি এই ডেটের, এক্সামের ডেটের, তার সাথে সাথে অনেক স্টুডেন্ট অলরেডি ক্র্যাশ কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছে। আর 2-1 দিন বাকির মধ্যে আমরা ক্লাস স্টার্ট শুরু করে দিচ্ছি। কারণ এই 1 মাস, এখানে 1 মাসের একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট যেটা তোমার কাছ থেকে চলে যাবে আজকের পর থেকে, সেটা আর ফিরে আসবে না। সুতরাং অনেক ভাবনা চিন্তা করো, করে ডিসিশন নাও কি করবে। তুমি 2025-এ LP-তে তোমাকে জব পেতে হবে, না তুমি আর 5টা সাধারণ স্টুডেন্টের মতো জাস্ট ওয়েট করবে বা সব কিছু নিজের ভাগ্যের উপর ছেড়ে দেবে, এই ডিসিশনটা পুরো তোমার উপর রইল। আমাদের অ্যাডমিশন কন্ট্যাক্ট নাম্বার 7030065690। যদি তোমাদের আরও কোনো ইনফরমেশন দরকার পড়ে, আমি এখানে ছোট্ট করে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম ক্র্যাশ কোর্সের। যদি তোমাদের আরও ডিটেলসে কিছু দরকার হয়, তোমরা এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে না, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজে এত অ্যান্সার দেওয়া যাবে না। যদি মনে হয় কিছু জানার আছে, ডাইরেক্ট এই নাম্বারে কল করো। তাহলে আমরা নাম্বারটা লিখে দিচ্ছি, লিখে নাও 7000306569। এই নম্বরে তোমরা ডাইরেক্ট ফোন করে তোমাদের যে মনে ডাউট আছে ক্লাস সম্বন্ধে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, এবং ক্র্যাশ কোর্সটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবে। যাই হোক, এই বলে আমি ভিডিও স্টপ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, এবং তোমরা আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টারের
সাথে থাকো, অবশ্যই আমরা চেষ্টা করব এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা এলপিতে বসেছে বা জেইতে বসেছে তারা যেন খুব ভালোভাবে সেকেন্ড সিবিটি 2-তে পাস করতে পারে, তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে আশা করব এবং প্রে করব। ঠিক আছে, তাই এখানে আমরা ভিডিওটা স্টপ করছি।